নবী আলাইহিস সালাম মক্কা থেকে কোথায় যাচ্ছেন? মদিনায়। এখন কোথায় যাচ্ছেন? মদিনার মানুষ শুনতে পারছে যে নবীজি মক্কা থেকে রওনা করেছেন। এই শোনার সাথে সাথে মদিনার মানুষ নবীকে আগায় নেওয়ার জন্য 4 মাইল চলে আসছে। কয় মাইল? 4 মাইল। মক্কা থেকে মদিনা যাইতে 8 দিন লাগে। কয় দিন লাগে? এই 8 দিনের রাস্তা পুরা এখনো পড়ে আছে, কিন্তু মদিনার মানুষ জেনে ফেলছে, এই জন্য তারা 8 দিন আগেই রাস্তায় দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। কেউ কাহার হাতে দুধের গ্লাস, কাহার হাতে শরবতের গ্লাস, কাহার হাতে খেজুরের ফুটলা। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগায় নেওয়ার জন্য মদিনার সাহাবীরা, আনসারেরা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। কেউ খেজুর গাছের উপরে উঠছে, আমি নবীকে সবার আগে দেখব। কেউ পাহাড়ের উপরে উঠছে, আমি নবীজিকে অনেক দূর থেকে দেখে ফেলবো। আল্লাহ নবীর জন্য অপেক্ষা করতে 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 নবী আসছে। যেরকম আলহামদুলিল্লাহ। মদিনা ঢুকতে আরো 4 মাইল বাকি আছে। এই 4 মাইল আগায় আইসা তারা নবীরে পাইছে। পাইয়া নবীরে ফুলের মালা পরায় দেয়। আল্লাহু আকবার। নবীজিরে কবিতার মালা শোনায়, ফুলের মালা পড়ায়, আর নবীজির উটের বহরের সামনে কিটকিট করে নাচে আর কবিতা কয়, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আল্লাহু আকবার। ছেলেরা, মেয়েরা, কিশোর কিশোরীরা, অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরীরা নবীজির উটের বহরের সামনে কিটকিট করে নাচে আর কবিতার মাধ্যমে বরণ করে নয়। তারা কি কবিতা পড়ছিল? অর্থ কি ছিল? অর্থ ছিল তারা বলতেছিল, রাতের আধার কেটে কেটে। আল্লাহু আকবার। তলাল বাদরু আলাইনা, এটা তো আরবি। এটার বাংলাটা কি ছিল? অর্থটা কি ছিল? অর্থ ছিল, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সুবহানাল্লাহ। মদিনার কিশোর কিশোরীরা কবিতা পড়তেছিল আর বলতেছিল, আমাদের মদিনার আকাশে নবুয়তের সূর্য উঠছে, নবুয়তের চাঁদ উঠছে। এটাই বলতেছিল। তলা মানে উদিত হয়েছে, বাদরু 14 তারিখের চাঁদ, আলাইনা আমাদের মাথার উপরে। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তলাল বাদরু আলাইনাকে বাংলাতে আবার কবিতা বানাইছে। অর্থ কি ছিল? রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। মারহাবা। ভাই যখন কবিতার ওই অংশটুকু পড়ছে, এবার ছোট বোন নিজের ভাইকে ডাক দেখো, ভাইয়া তুমি থামো, অপর পরের অংশটা আমি বলবো। বড় ভাই থেমে গেছে, এবার ছোট বোন বলে, মানবতার বন্ধু তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। মানবতার বন্ধু তিনি রাহমাতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। বলেন মারহাবা।
কিশোর কিশোরীরা কবিতার মাধ্যমে নবীকে বরণ করে নিয়েছে, নবীজিকে মালা পরিয়ে দিয়েছে। একদিক থেকে চলছে কবিতার মালা, আরেক দিক দিয়ে চলছে ফুলের মালা। কেউ নবীরে খেজুর খাওয়ায়, কেউ দুধ পান করায়, কেউ শরবত পান করায়। নবী আমার খুশি, আনন্দের বন্যা বইতেছে, সুবহানাল্লাহ। মদিনার আনসারীরা এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়ি ডান দিকে, এদিকে চলেন। আরেকজনে কয়, না হুজুর, আমগো বাড়ি বাম দিকে, এদিকে চলেন। আরেকজন কয়, হুজুর ডাইনেও না বামেও না, আমাদের বাড়ি সামনে সামনে চলেন। আরেকজনে কয়, হুজুর আমাদের বাড়ি টিলার উপরে উপরে, পাহাড়ের উপরে চলেন। নবী কয়, তোরা এক একজন এক এক দিক আমারে ডাকো, আমি তো পাগল হয়ে যাবো। আমি একজন, মন রক্ষা করব কয়জনের, আমি কয়জনের দিকে যাব? আল্লাহ দরবারে কান্দে, মাবুদ গো, আমারে সবাই মহব্বত করে তার বাড়িতে নিতে চায়। সে নিতে চায় তার বাড়িতে, সে নিতে চায় তার বাড়িতে, সে নিতে চায় তার বাড়িতে, সে নিতে চায় তার বাড়িতে। আমি একজন, আমি কয়জনের মন রক্ষা করব? আল্লাহ তুমি আমার একটা সিদ্ধান্ত শুনিয়ে দাও, যে সিদ্ধান্তে আমার সকল সাহাবীরা খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ সিদ্ধান্ত দিতে হবে। আল্লাহ ডাক দেখো, ঠিক আছে বন্ধু, উটের লাগাম ছেড়ে দাও। লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহর আমি উটের লাগাম বুঝেন না, গোড়া দেখছেন না, গোড়া, গোড়ার লাগাম আসেনি, ওই লাগাম দিয়ে গোড়া ডাইনে টান দিলে ডাইনে যায়, বামে টান দিলে বেমে যায়, উপরের দিকে টান দিলে সোজা যায়। আল্লাহু আকবার। উটের লাগাম লাগে, লাগাম ছাড়া উট, লাগাম হলো স্টিয়ারিং, বুঝেন তো, এটা হ্যান্ডেল, এটাতে চালাইতে হয়। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেখো, বন্ধু তুমি কয়জনের মন খুশি করবে? একজনকে পারবা, দুইজনের মন খুশি করতে পারবা না। আমি আল্লাহ সবার মন খুশি করতে পারবো, লাগাম ছেড়ে দাও। আল্লাহ নবী উটের লাগামটা ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উটের লাগাম ছেড়ে দিলেন, এখন উট কোন দিকে যাবে? নবী কয়, লাগাম ছেড়ে দেই নাই, উটের লাগাম আমার আল্লাহ আমার হাত থেকে নিয়ে নিছে। আল্লাহু আকবার। আমার লাগাম আল্লাহকে দিয়ে দিছি, এখন আমার আল্লাহ যার বাড়িতে পছন্দ আমাকে তার বাড়িতে নিজের হাতে নিয়ে যাবে, আমার হাতে কিছুই নাই। আল্লাহু আকবার। যখন বলছে আমার হাতে কিছুই নাই, লাগাম আল্লাহর হাতে দিয়ে দিলাম, এখন সকল সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে। নবী কয়, দুরূদ শরীফ পড়ো আর দোয়া করতে থাকো, দেখি কার কপালে নবী আছে। সাহাবায়ে কেরাম দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আল্লাহ নবীর উপরে দুরূদ পড়া শুরু হইছে, আর সবাই দোয়া করতেছে, আল্লাহ তোমার বন্ধুরে আমার বাড়িতে দিও। ওই কই, আল্লাহ তোমার দোস্তরে আমগো বাড়িতে দিও। আরেকজন, খোদা আল্লাহ তোমার বন্ধুকে আমগো বাড়ির ঠিলার উপরে উঠায় দিও। ওরে দোস্ত, আল্লাহ নবীর উটের বহর সামনে, পিছনে আবু বকর, এরপরে উৎসুক জনতা, ডাইনে সাহাবায়ে কেরামের লাইন, বামেও লাইন, পিছনেও লাইন। হঠাৎ করে উট ডান দিকে মুরনিয়া পাহাড়ের উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। পাহাড়ের ঠিলার উপরে বাড়ি, ওই বাড়ির উঠানে যাইয়া, বাড়ির উঠানে যাই উঠ শুয়ে পড়ছে, শুয়ে পড়ছে। নবী উটের চাবুক মেরে উঠতে শুইসুসকে সামনে চল। উট ডাক দেয়া কর, নবী গ, আপনি যার হাতে লাগাম দিয়ে দিছেন, উনি নিজের হাতে আমার এই বাড়িতে আনছে, আমি আসি নাই, আমার আল্লাহ আমাকে এখানে আনছে। আল্লাহু আকবার। আমি আসবো কেন? আল্লাহ আনছে, আমি অন্য কোথাও যাইতে পারি না, আল্লাহ নিজে আমার এই বাড়িতে আনছে। নবী ডাক দেখো, বাড়ির মালিক কে রে? এই বাড়ির মালিক কে? সাথে সাথে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়ায়, হুজুর আমি এই বাড়ির মালিক। আল্লাহু আকবার। নবী ডাক দেয়া, আবু আইয়ুব আনসারী রে, আনসারী শোন, তুই বড় ভাগ্যবান, আল্লাহ নিজের হাতে তৈরি আমি নবীকে তোর বাড়িতে আনছে। আল্লাহু আকবার। ও আবু আইয়ুব আনসারী, তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী কই, ইয়া রাসূলুল্লাহ
খুশিতে মনে হয় আমার কলিজা ফাটি যাইব, এত আনন্দ আমি ভোগ করতেছি। আপনি আমার বাড়িতে তাশরীফ আনছেন। নবী কয় আমি আসি নাই, আমার আল্লাহ আনছে। কারণ উটের লাগাম ছেড়ে দিয়েছিলাম, লাগাম আমার আল্লাহর হাতে দিয়েছিলাম, আল্লাহ নিজে টাইনা তোর বাড়িতে আনছে। হে আবু আইব আনসারী, তুই পয়সাওয়ালা না গরিব? আবু আইব আনসারী হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক ধন সম্পদ দান করছে, আমি ধনী। নবী কয় যদি ধনী হও তাহলে সকল সাহাবীদের জন্য মেজবানের আয়োজন করো। আল্লাহু আকবার। আজকে 3 দিন পর্যন্ত সাহাবীরা রসুল গো বলে রাস্তার মধ্যে কান্দে, আমার আগানার জন্য। এদের খানা নাই, ফিনা নাই, গোসল নাই, ঘুম নাই। আমি নবীকে আগানার জন্য অনেক রাস্তা দূর থেকে দাঁড়ায় রইছে। এ আবু আইব আনসারী, আমার সকল সাহাবীদের জন্য খানার ব্যবস্থা করো। আবু আইব আনসারী হুজুর, এটা কোনো ব্যাপার নয়, আমি ধনী মানুষ, আমি পারবো। আল্লাহু আকবার। আবু আইব আনসারী উট জবে করছে, উট জবে করে ডেক্সি বসাইছে, মেজবানের রান্না শুরু হয়ে গেছে। যে বন্ধু, খেজুর গাছের ডালা দিয়ে যখন রান্না শুরু হয়েছে তখন ধোঁয়া উঠতেছে, কি উঠতেছে, একসাথে যখন ডেক বসাইছে 10টা 20টা ডেক্সি বসায়। আবু আইব আনসারীর বাড়িতে ওই পাহাড়ের উপরে যখন ডেক বসাইছে, রান্না বান্না শুরু হয়েছে রে দোস্ত, রান্না বান্না শুরু হয়েছে, ধোঁয়া উঠতেছে। খেজুর পাতা, শুকনা খেজুর পাতার ডাল দিয়ে যখন জাল দিতেছে, ধোঁয়া উঠতেছে। এটা ছিল মুসা বাড়ি, পাহাড়ের উপরে বাড়ি। ওই বাড়ির নিচে ডালের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি ইহুদিদের পাদ্রী ছিলেন, ইহুদিদের লিডার ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। সে তখন মুসলমান হয় নাই। এই আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি তাওরাতের হাফেজ ছিলেন, বলো আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের উপর ঈমান ছিল তার। মুসা নবী তাওরাতটা যার মুখস্থ ছিল। এই আব্দুল্লাহ ইবনে সালাম পাশেই এই বাগানের নিচু এলাকার মধ্যে, নিচু জায়গা বাগানের মধ্যে খেজুর কাটতেছিল। খেজুর কাইটা যখন উপরের দিকে তাকাইছে, দেখে পাহাড়ের উপরে ধোঁয়া উঠতেছে। কি উঠতেছে? ধোঁয়া। কিসের ধোঁয়া? রান্না বান্নার ধোঁয়া। কিসের ধোঁয়া? রান্নার ধোঁয়া উঠতেছে। এটা আব্দুল্লাহ ইবনে সালাম যখন দেখছে বাড়িতে ধোঁয়া উঠতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিছে। এক দৌড় দিয়ে উঠছে উষার ঠিলার উপরে। উইটা কয়, কিরে আবু আইব আনসারী, আমার দুস্থ, তোর বাড়িতে কিসের অনুষ্ঠান? তোর মাইয়ের বিয়ানি কয় না, ছেলের বিয়ানি কয় না, কির অনুষ্ঠান? আকিকানি কয় না, তো কিসের অনুষ্ঠান? আবু আইব আনসারী কয়, দোস্ত তুমি জানো না, রহমতুল লিল আলামিন আমার বাড়িতে তাশরীফ আনছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে তাশরীফ আনছে। নবীজিকে যারা শুভেচ্ছা জানিয়েছিল এদের জন্য খানা পিনার আয়োজন করছি, এই জন্য ডেক বসাইছি। আব্দুল্লাহ ইবনে সালাম কো, আবু আইয়ুব রে, আমারে কেন খবর দিলে না কেন? কো, তোমার একা খবর দিতাম, তুমি তো ইহুদি, আমার মুসলমান, মুসলমানদের নবী এসে আমগো বাড়িতে, তোমার একা খবর দিতাম, তুমি তো মুসলমান না, তুমি তো ইহুদিদের পণ্ডিত ফাদরি, এই জন্য দাওয়াত দেয় নাই। আবু আইব আনসারী, তুই যেহেতু ইহুদি এই জন্য সালাম তোরে দাওয়াত দেই নাই। আব্দুল্লাহ ইবনে সালাম কাছে, ঠিক আছে, দাওয়াত না দিলে না দিছ, আমি তো খবর শুনে নিজে নিজে আইছি। আমি নবীর সাথে দেখা করতে চাই, একটু সাক্ষাৎ করতে চাই, অনুমতি আসেনি। আবু আইব আনসারী কো, কোনো অনুমতি নাই, তুই কে নবীর সাথে সাক্ষাৎ করতে? তুই তো বেঈমান ইহুদি, তোর সাথে সাক্ষাৎ করার পারমিশন নাই। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া কই, শোনো, নবীর কাছে অনুমতি চাও, নবী যদি অনুমতি দেয় আমি সাক্ষাৎ করতে রাজি আছি। আবু আইব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যায়, গো নবী গো, আমাদের মদিনার শিক্ষিত মানুষ, তিনি তাওরাতের হাফেজ, উনি বড় পণ্ডিত, ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম, উনি রইসুল ইহুদি, ইহুদিদের লিডার, এতে আপনার সাথে একটু দেখা করতে চায়, অনুমতি দিবেন নি? নবী কো, ওনার নাম কি? কো, আব্দুল্লাহ ইবনে সালাম। নবী কো, অনুমতি লাগতো না, আব্দুল্লাহর নাম আমি মক্কা শরীফ থেকে শুনছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহরে আসতে দাও, সে তাওরাতের হাফেজ, তাকে আসতে দাও, তার সিনার ভিতরে আসমানি কিতাবের ইলম আছে, এই জন্য অনুমতি লাগবে না, আসতে দাও। যখন বলছে আসতে দাও, আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড়ে নবীর কাছে আইছে। আল্লাহু আকবার। নবীজির কিনারে আইসা দাঁড়াইছে,
দাঁড়ায় নবীর দিকে তাকাইছে, চোখের ফাতি লারে না। আল্লাহু আকবার। এই যে সাউনি দিছে, এইভাবে শুধু নবীরে দেখে, শুধু এইভাবে দেখে। আল্লাহ নবী কা ফাদ্দালি আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ বসো বসো, ফাদ্দালি আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুই বয় বয়। আব্দুল্লাহ ইবনে সালাম কো নবী গো, আমাকে বসতে বইলেন না, আমি নুরানি চেহারা প্রাণ ভরে দেই গেল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম সাইয়েই রইছে, তাকায়াই রইছে। অনেকক্ষণ পর্যন্ত তাকায়া থাকার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, ওয়াল্লাহ ওয়াল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযাব। আব্দুল্লাহ ইবনে সালাম নবীর তিনবার দেখছে, দেখার পরে বলতেছে, খোদার কসম রে মদিনাবাসী, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা কোনদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আল্লাহু আকবার। উনি চির সত্যবাদী, উনি আল্লাহর নবী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম যখন বলল এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, খোদার কসম, নবী কো আব্দুল্লাহ তুই কেমনে জানো এটা মিথ্যাবাদীর চেহারা না? আব্দুল্লাহ ইবনে সালাম কো হুজুর, আমি নিজের চোখ দিয়ে শুধু দেখি নাই, আমি তাওরাত কিতাব দিয়ে আপনার সাথে মিলাইছি, মিলাই দেখছি আল্লাহর কিতাব বলে দিছে আপনি যে আল্লাহর নবী, বিন্দু পরিমাণ সন্দেহ নাই।